1300 ফুট উপরে, মানে 400 মিটার উপরে আমরা এখন আছি। এই দিক দিয়ে খুব কষ্ট, মোটরসাইকেল উঠতে পারতেছে না এদিক দিয়ে। যাই হোক, বাবা এই বাবারে চাক্কা ফাইসে গেছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আই এম মাসুম আর আপনারা দেখতেছেন দা মাসুম ব্লগার। স্বাগতম আজকের বাইক রাইডের নতুন অ্যাডভেঞ্চারে। আজকের রাইড আমরা শুরু করি মৌলভীবাজার থেকে কমলগঞ্জ রোড হয়ে আমরা এখন যাব মাধবপুর লেকে। ওইখান থেকে আমরা পরে যাব বদ্ধভূমি 71-এ, তারপর আমরা চলে যাব নিরালাপুঞ্জি, মানে খাসিয়া নিরালাপুঞ্জিতে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু দেওয়া আছে যা আপনারা অনেক কিছু শিখতে পারবেন। নিরালাপুঞ্জিতে গিয়ে আমাদের অবস্থার হাল কি হলো, তো সেই সম্পর্কেও আপনারা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাওয়ার সময় আমাদের সাথে কি কি ঘটলো সবকিছু অবশ্যই দেখতে চোখ রাখুন। চলুন আজকের সেই উত্তেজনাপূর্ণ যাত্রায় শুরু করা যাক। তো রাইট না আমরা মাধবপুর 0 কিমিতে চলে আসছি, মাধবপুরের ভেতরে চলে আসছি আমরা। আর এখন আমরা এখান থেকে গেট পাস হয়ে তারপর আমরা মাধবপুরের টিলার উপরে উঠে যাব। অবশেষে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসছে, আমাদের সাথে অনেকের পরিচয় হয়েছে, কেউ কুমিল্লা থেকে, কেউ বগুড়া থেকে, অনেক জায়গা থেকে আসছেন। আর ভেতরে গাইস এখানে একটা জিনিসই ফোকাস রাখে, আই লাভ কমলগঞ্জ। আমাদের হাতে এত সময় নেই, কারণ আমাদের 130 কিলো রাইড দিতে হবে, এর জন্যই আমরা এখন বের হয়ে গেলাম ওইখান থেকে। তো রাইট নাও গাইস আমরা এখন ব্যাক করে নিলাম ওইখান থেকে। আর রাইট নাও আমরা ঢুকেছি মাধবপুর লেকের যে ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, ওই দিক দিয়ে আমরা ঢুকছি। ওইটা নাকি শর্ট রাস্তা, তো ওই দিক দিয়ে মানে গেলে আমাদের একটু ভালো হয় আর কি। আমরা 4 জন রাইড দিতেছি খুব ভালোভাবে। এইখানে দৃশ্যটা অসাধারণ, 3টা পাহাড় একসাথে, পাহাড়ের রাস্তায় কথা হয় একজন চাচার সাথে। তো রাইট নাও গাইস একজন আঙ্কেলের সাথে কথা বলা হলো, উনি নাকি এই বাগানেই ওনার বাড়ি। ওনাকে জিজ্ঞাসা করলাম ওনাদের ওইখানের বাজার সদরের দাম কেমন এবং ইনকাম কেমন। তো উনি বললেন নাকি ওই যে গাছগুলো কাটেন চায়ের পাতা, তো ওগুলো মানে বিক্রি করেন 170 টাকা মজুরি। আমাদের এইখানে নাকি সবজির দাম একটু কম আছে, সবজির দাম একটু বেশি। রাইট নাও আমি যে পাহাড়ের মানে ভেতরে আছি, এই দিক দিয়ে খুব কম সংখ্যক মানুষই চলাফেরা করেন। এদিকে রাস্তাটা গাইস মানে একেবারে ভাঙা, এটা মাধবপুর লেকের ভেতরে শ্রীমঙ্গলের রাস্তা, সব সময় যাওয়া যায়। আমি আসলে রীতিমতো হাঁপাই যাচ্ছি, মানে এত ভাঙা রাস্তা, টিলা উঁচু নিচু, এর জন্য আরো অনেক পিছিয়ে পড়ে গেছি আমি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যাডেল দেই নাই, এর জন্য পুরো সাইকেলটা মানে অটোমেটিক দৌড়তেছে। আর এদিক দিয়ে রাস্তাটা গাইস ভাঙা হলেও কিন্তু সাইকেল স্পিড আছে। ওইখানে নাকি আরো কি মানে প্রজেক্টের কাজ মনে হয় চলতেছে। আপনারাও আসবেন নাকি? অবশ্যই চলে আসবেন এই রাস্তা দিয়ে, যদিও রাস্তাটা ভাঙা তারপরেও আসলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এই দিক দিয়ে অবশ্যই ভালো লাগবে, দুই দিক দিয়ে এত তো পাহাড় উঁচু উঁচু, ওইটা দেখলে আসলে মন ভরে যাবে। আমি যদি রীতিমতো একা, ওরা চলে গেছে দূরে, আর রাইট নাও আমি একাই আছি, তারপরও আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে। ওই বাবা এই বাবারে চাক্কা ফাইসে গেছে, কি করব। এখন একটু হাঁটে নিতে ভাইয়া। গাইস চাকার অবস্থা দেখুন, অনেকটা পথ এইভাবে চলে আসছি, কি করব। চাকার মধ্যে অনেক ভালো লেগে গেছে, ওইখানে পানি দেওয়া ছিল, আর এর জন্যই তো কিছু করার নেই। এখন আবার স্যার চালাই গেলে ঠিক হয়ে যাবে অবশ্যই। তো রাইট নাও গাইস পৌঁছে গেছি রাস্তার মধ্যে। অবশ্যই আমরা এখন মেইন রোডে উঠে গেছি। আমি যদি ওরা আমার আগে আছে, আমি ওদের অনেক পিছায় পড়ছি, শ্রীমঙ্গলের রোডের মধ্যে প্রবেশ করে নিয়েছি। রাইট নাও আমরা খুব শীঘ্রই চলে যাব শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যে রাস্তাটা, এইটা অসাধারণ। আপনারা যারা এসেছেন অবশ্যই জানেন, এইটা দুই পাশে চায়ের গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এটা অসাধারণই। ফাইনালি এসে পড়লাম বদ্ধভূমি 71-এ। যদিও আমাদের হাতের সময় নেই, তারপর আমরা উপর থেকে যতটুকু দেখার চেষ্টা করেছি। আর এইটা কিন্তু নতুন না, আপনারা অনেকেই এইটা দেখেছেন, অনেকেই অনেকবার এসেছেন। যদিও আমাদের ট্যুরের রাস্তায় যাওয়ার সময় এইটা পড়ে, এর জন্যই মূলত এখানে ব্রেক নেওয়া। এখন খুব সকাল, এর জন্যই এখানে খুব কম মানুষ, যদিও আর একটু পর অনেক মানুষ আসবে। এখন মনে হয় 9টার মতো হবে।
এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে যাই নিরালাপুঞ্জির যে রাস্তা ওইটার উদ্দেশ্যে, কিন্তু গাইস ওইখানে গিয়ে আমরা বাধার সম্মুখীন হই। ওইখানে সামনে একটা গেট দেওয়া আছে, তো ওইখানে নিষেধ করা হয়েছে যে আমরা এদিক দিয়ে যাব না রাস্তা দিয়ে। আর কিছু করার নেই, যদিও এটা অবৈধ, তারপরে এদিকে আসতে হবে। আর না হয় আরও 10 কিলোমিটার মতো আমাদেরকে পেঁচায় যেতে হবে। আমরা ঢুকতে চাইছিলাম ওই যে নীলাপুঞ্জের রাস্তা দিয়ে, তো ওইখানে একটা ক্যাম্প আছে, তো ওরা বলছে নাকি এই দিক দিয়ে মানে ঢোকা যাবে না। তো রাইট নাও আমরা কি করব, আর আমরা এখন চলে আসলাম বাগানের। তো ওইখানে একজন ভাই হেল্প করছেন, দুইজন ভাই। তো ওরা বলছেন ভাই আপনারা আমাদের সাথে আসেন, আমরা আপনাদেরকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যাই। হ্যাঁ, তো ওরা আমাদেরকে কিছু জায়গা আমাদেরকে মানে ফটো দেখাইছেন। ধন্যবাদ অসংখ্য ভাইদেরকে। এরকম বাধার সম্মুখীন অনেক জায়গাতেই হতে হয়। কিরে ভাই তোর কেমন পেটে ভুক লাগছে? তোর পেটে কেমন খিদা লাগছে? তোমার লাগছে নাকি? না আমার লাগছে না, আমি তো এখন টপ ফিট। ভাই তোমার খিদা কেমন লাগছে? কত করে চালাইছো? 80 কিলো। হ্যাঁ বাটপারি মাত্র কেন? 54 হয়েছে গাইস। এই যে দেখুন কি প্রচুর রাস্তা। মোটরসাইকেল যা আল্লাহ এই দিক দিয়ে খুব কষ্ট। মোটরসাইকেল উঠতে পারতেছে না এদিক দিয়ে। যাই হোক, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। গাইস এই দিকের রাস্তাটা অনেক উঁচু, এই যে মানে ওটা টাফ হয়ে যাচ্ছে এদিক দিয়ে। ও ভাই আপনার এই টিলাটাও ভাই আপনার এই টিলা উঠার আমরা ঠিক আছি এখনো। ভাই আপনার এই টিলা উঠার এক্সপেরিয়েন্স কেমন? আরো অনেক কিছু রইছে, এটা তো অনেক অনেক কষ্ট হইছে। কোনো কিছু রইছে জীবনে কোনো আরো 3 কিলো রাস্তা রইছে এখনো। গাইস এখনো আমি আছি আর 5 কিলো দেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন 5 কিলো আর মাত্র 3 কিলো রাস্তা পার। গাইস এই রাস্তাগুলো দিয়ে একদম যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এটা খুব ভয়ঙ্কর রাস্তা হতে পারে আপনার জন্য। ফাইনালি 1300 ফুট উপরে মানে 400 মিটার উপরে আমরা এখন আছি। আর এখানে আমরা অনেক হাঁপায় যাওয়ার কারণে একজন দাদুর কাছ থেকে আমরা পানি নিয়ে নিলাম। অনেকেই বলতে পারেন পাহাড়ি মানুষ ভালো না, আসলে এদের মতো মানুষ হয় না, কিছু কিছু মানুষের মতো। মানে পানি খোঁজার সাথে সাথে ওরা অনেক সুন্দরভাবে বললেন হ্যাঁ পানি আছে। আবার আরেকজনের কাছে বলছিলাম, উনি মানে একটু রিজেক্ট করছে। 1300 ফিট উপরে এত সুন্দর গড়, আর এই গড়টা পাহাড়ের একদম সামনেই। আর এই গড়টার সামনে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এত উঁচু স্থানে আর এত উপরে মানুষের ঘর বাড়ি থাকতে পারে, আমি দেখে আসলে রীতিমতো অবাক হয়ে গেলাম। আমরা আসার সময় যেই পেলাটানা খাইছি, এত কষ্ট করে এত উঁচু স্থানে উঠেছি, কিন্তু গাইস ওরা জীবনযাত্রায় চলতে হয় এমন ভাবে। আসলে ওরা কেমনে যায় আর কেমনে কি হয়, আমি রীতিমতো অবাকে হয়ে গেলাম। এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি, এইখানে মূলত শনিবার একটা বাজার হয়। ওই বাজারে নাকি ওরা সব মানে জিনিসপত্র কেনাকাটা করে 1 সপ্তাহের জন্য মজুত করে রাখে। ভালো লাগলো। এত উপরে উঠেও 1300 ফিট উপরে উঠে আমাদের মৌলভীবাজার মাথার কাপড়ের একজন ভাইয়ের সাথে পরিচয় হলো। ওনার একটা দোকান আছে, ওইখানে শুধু ডালপুরি বিক্রি করা হয়। আসলে এইটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো যে আমাদের নিজ জেলার একজন ভাইকে আমরা ওইখানে গিয়ে পেলাম। এইখানে মূলত এই ঘর বাড়িগুলোই আসলে সৌন্দর্য কারে। ওই দিক দিয়ে আর যাওয়া যাবে না, কারণ ওই দিকে গেলে আরো নিচে যেতে হবে, আর আমাদের কাছে এতটা সময় নেই। আমাদের মেন গন্তব্য ছিল নিরালাপুঞ্জির 0 কিমিতে যাওয়া, তো মূলত আমরা সেইখানেই এসেছি। এখন নামার সময় বুঝতে পারবেন কি ভয়ঙ্কর রাস্তা এইটা। সাথেই চলুন এই ভয়ঙ্কর রাস্তার।
এইখানে এসে আমার সাইকেলটা একটু বেঁকা হয়ে যায়, এর কারণে আমি একটু স্লিপ খাই। যদি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহ আমার কেমনে জানি বাঁচাই নিছে, কারণ এইখানে স্পিড লিমিট ছিল 80-র উপরে। এটা আমাদের মিটার দিয়ে চেক করা, কিন্তু আল্লাহ ভাগ্যক্রমে বাঁচাই নিছে। না হলে যদি এখানে অ্যাক্সিডেন্ট করা হতো তাহলে কি হতো আপনারা তো বুঝতেই পারতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোন মধ্যে মানে বাঁচাই নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ 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 মনে হয় কোনো মধ্যে আমার ওইখান থেকে বাঁচাই নিয়েছে। আসলে ওইটা যে নিচু, উপর থেকে আমি নিচে জাম দিয়েছিলাম। আসলে আমি এতটা ভাবতে পারিনি যে এত স্পিড হবে। এই যে এইরকমই ছিল। এইটা ছিল খুব ভয়ঙ্কর রাস্তা। এইখানে মানে বালু ফালানো, এরপরে মানে রাস্তাটা আবার অনেক নিচু। এখান দিয়ে অনেক সচেতনভাবে যেতে হয়, না হলে অ্যাক্সিডেন্ট করার 99% কেমন হবে সম্ভাবনা থাকে। জীবনের সব পাপ আমার মোচন হয়ে যাবে। গাড়ি বলতে না বলতে চলে এসেছে। যদি কপালটা ভালো, আমার গাড়িটা আমি আসার পরই আসছে। উঁচু পাহাড়ে আবেদ অ্যাক্সিডেন্ট করে নিয়েছে, বাকরকমে আল্লাহ মানে বাঁচাই নিয়েছেন। আর আবেদ অ্যাক্সিডেন্ট করে নিয়েছে, হ্যাঁ। আর ওইখানে মানুষ যাচ্ছে লাকড়ি নিয়ে, ওইটা নাকি ওদের জীবিকা নির্বাহ করে আর কি। তো বিভিন্ন মানুষ দেখতেছি যে এই লাকড়ি গরু মানে পাহাড়ের উপর থেকে এত উঁচু স্থান থেকে গিয়ে ওরা মানে ওইগুলো কেটে আর এরপর এগুলো নিয়ে আসে। এরকম অনেক মানুষের জীবনযাত্রা অনেক রকমের হয়ে থাকে। এরকম অনেক উঁচু জায়গায় আসতে হলে অবশ্যই একা আসবেন না, অবশ্যই আপনারা কয়েকজন আসার চেষ্টা করবেন। সমাপ্তি হলো আমাদের নিরালাপুঞ্জির জীবনযাত্রা। আপনারা অবশ্যই ভিডিওটা দেখেছেন, অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে। এবং নেক্সট কোন জায়গায় যাওয়া যায় এইটা সম্পর্কে আপনারা অনেক আইডিয়া দিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।